আধুনিক শহরের যানজট এড়িয়ে নিরিবিলি প্রকৃতিতে বসে এমন সুন্দর মুহূর্ত উপভোগ করা এবং তার সাথে এক কাপ চা অথবা কফির আড্ডা খুব ভালো জমবে এই পরিবেশে গড়ে ওঠা এমন রেস্টুরেন্টগুলোতে। আমি সাধারণত এমন রেস্টুরেন্টগুলোকে গরিবের রেস্টুরেন্ট বলে থাকি, কারণ শহুরে রেস্টুরেন্টের ইনডোর এনভায়রনমেন্ট এবং এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টের ভিতর অনেক পার্থক্য। এমন ন্যাচারাল এনভায়রনমেন্ট হয়তো শহরে পাবেন না, কিন্তু অল্প টাকায় বেশি বিনোদন পেতে হলে এমন জায়গাগুলোতে আপনার আসতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক জেলাতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এ সকল বাসমান রেস্টুরেন্টগুলো। ঢাকার গাজীপুর জেলায় এগুলো এখন অহরহ দেখা যায়। নানান রঙের সাজসজ্জায় গড়ে ওঠা এই রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট এই স্বপ্নবিলাস। প্রিয় দর্শক, ভ্রমণ ব্লগের আজকের পর্বে আমি চলে আসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলায় গড়ে ওঠা এই স্বপ্নবিলাস রেস্টুরেন্টে। কিভাবে আসলাম, কোথায় এর অবস্থান এবং এর সৌন্দর্য নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রাভেলার্স ভাইয়ের আরও একটি নতুন ভ্রমণ ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম স্বপ্নবিলাস একটি রেস্টুরেন্টে, যেটির অবস্থান হাজির বাজার, ভালুকা হাজির বাজার। হাজির বাজারের ঠিক পরেই এর অবস্থান। হাজির বাজার থেকে 100 মিটার আগালি হচ্ছে এই স্বপ্নবিলাস রেস্টুরেন্টটি পাবেন। নতুন একটি রেস্টুরেন্ট তৈরি হয়েছে, তো আমি এখনও ঢুকিনি, আমি ঢুকবো রেস্টুরেন্টের ভিতরে, দেখি রেস্টুরেন্টের পরিবেশ কীরকম। আর এই হাজির বাজারটি হচ্ছে মূলত ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হাজির বাজারেই এই রেস্টুরেন্টটি পড়ছে। তো আমি এখন ভিতরে ঢুকবো, দেখি আসলে ভিতরের ইন্টেরিয়রটি কেমন, আপনাদের সাথে সেটি শেয়ার করবো। এদিকে হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা, আর সামনে হচ্ছে আপনার সিএস্টোর বাজার। সিএস্টোর বাজার থেকে এদিকে আসতে হবে ময়মনসিংহ রোডে। এইটা হচ্ছে ময়মনসিংহের হাইওয়ে, এই যে আপনারা দেখছেন গাড়িগুলো আসতে পারছে। আর ময়মনসিংহের হাজির বাজার আসলেই আপনারা এই স্বপ্নবিলাস রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। এখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। ফাইনালি চলে আসলাম স্বপ্নবিলাস রেস্টুরেন্টের ভিতরে। এটি হচ্ছে স্বপ্নবিলাস রেস্টুরেন্ট, এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত। আর এটি হচ্ছে তাদের কিচেন ঘর, এখান থেকে হচ্ছে খাবার সার্ভ করা হয়। তো চলুন পুরো রেস্টুরেন্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। গাজীপুরে এরকম রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, এখন ময়মনসিংহের ভিতরেও এরকম রেস্টুরেন্ট বহুত দেখতে পাচ্ছি, যে আসলে এক টেবিলের ভিতরে, খোলা এক টেবিলের ভিতরে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরিকৃত এই রেস্টুরেন্টগুলো খুবই চাহিদা বর্তমানে। এই রেস্টুরেন্টগুলোতে মানুষ খুব আসে এবং টাইম স্পেন্ড করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট ছোট রুম, আর রুমের ভিতরে হচ্ছে একটি করে টেবিল এবং চেয়ার, খাবার পরিবেশন করার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা। আচ্ছা, এইটি হচ্ছে স্বপ্নবিলাস রেস্টুরেন্টের ভিআইপি কর্নার। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনডোর কর্নার, এটি ভিআইপিদের জন্য সম্ভবত, আমার ধারণা নেই। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, এটাও কি এখানে বসা যায় না? আচ্ছা, যেটা বলছিলাম যে ওইটাই আসলে, এটা হচ্ছে এয়ার কন্ডিশন আছে এটার ভিতরে, এটা ভিআইপি গেস্টদের জন্য। আছে না অনেক সময় বার্থডে পার্টি সেলিব্রেশন হয়, তারপর হচ্ছে বিভিন্ন সেরিমনি হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, সেগুলোর জন্য হচ্ছে এই ভিআইপি কর্নার। আর এটি হচ্ছে পুরো স্বপ্নবিলাস রেস্টুরেন্টের আউটসাইড কর্নার। আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঠ আর বাঁশ দিয়ে সুন্দর লাল এবং হলুদ কালারের রং মিশ্রণে রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে ছোট্ট রুমের মাধ্যমে। এখানে দুইটি দোতলা সিস্টেমের রুম রয়েছে, আর অন্যান্য সবগুলো হচ্ছে সিঙ্গেল। এগুলো হচ্ছে একটু বড় আয়তনের। মোটামুটি সব মিলিয়ে সুন্দরী বলা যেতে পারে এই স্বপ্নবিলাস রেস্টুরেন্টটি। অলরাইট, স্বপ্নবিলাসের ঠিক রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় দ্বিতীয় স্টেপে আমি বসা। আমার নিচে যদি এক স্টেপ রয়েছে, এক স্টেপ চেয়ার টেবিল প্লাস হচ্ছে ছোট রুম রয়েছে। এটি হচ্ছে ঠিক এর দোতলায় বসছি।
আর কি পরিমাণ রৌদ্র আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। পুরো রৌদ্রটা হচ্ছে আমার পেশে এসে পড়তেছে। এই রেস্টুরেন্টের অবস্থান তো এর আগে আমি বলছি, আর কিভাবে এই রেস্টুরেন্টে আসবেন সেটি হচ্ছে, এই রেস্টুরেন্টটি মূলত আপনার ময়মনসিংহের ভালুকার একটু আগে, অর্থাৎ ভালুকা যেতে হলে প্রথমে আপনার সিটি স্টোর আসতে হবে। সিটি স্টোর থেকে পরের স্ট্যান্ড হচ্ছে হাজির বাজার, আর হাজির বাজার থেকে 100 মিটার হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই স্বপ্নবিলাস রেস্টুরেন্টটি। স্বপ্নবিলাস রেস্টুরেন্টে এসে আরেকজন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। উনিও হচ্ছে একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। উনিও ট্রাভেল রিলেটেড ভিডিও করে, ব্লগ ভিডিওগুলো করে। আমি তো আসলে ব্লগ ভিডিও করি না, তো হঠাৎ করে এই স্বপ্নবিলাসে এসে আসলে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই ধন্যবাদ আপনার সাথে। ভাই আসছেন আমার চ্যানেল আমরা নাইন রাজরা নতুন করছি, ভাইরা যদি কেউ সাপোর্ট করবেন ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভ্রমণ ভাইদের সামনে এগিয়ে যেতে পারে, ওই মানুষ ইনশাল্লাহ বন্ধুর সাথী।